إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد শুকরিয়া আদায় করে নিচ্ছি মহান রব্বে করিমের, যিনি আমাদেরকে সেই ৬টি দিবস আগে জুমার নামাজের পরে আবার একটি নতুন জুমার নামাজের জন্য আমাদেরকে পৃথিবীর সবথেকে পবিত্রতম স্থান মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, তার সানা এবং হামদ পেশ করার এবং তার রাসূলের শানে দরুদ ও সালাম পেশ করার মতো সুযোগ করে দিয়েছেন, ফুরসত করে দিয়েছেন। এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান রবের কাছে যে গত রমজানের পরে আবার একটি রমজান আমাদের কাছাকাছি এনে দিয়েছেন, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি আল্লাহ তাআলা আমাদের সামনের রমজানগুলোকে দেখার এবং এগুলোকে যথাযথ হকের সাথে পরিপালন করার তৌফিক দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে উপস্থিত। আমরা কে কতটুকু প্রস্তুত আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন একটি রোজাকে পরিপূর্ণভাবে পালন করার জন্য যতটুকু প্রস্তুতি, মানসিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা প্রয়োজন, আল্লাহ যেন আমাদেরকে সেই সক্ষমতা এবং প্রয়োজনীয়তা পূরণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রমাদান এটা মুমিনের জন্য একটি গিফট, একটা উপহার, উপঢৌকন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তবে রমজানের অনেকগুলো উপহার আছে। আমরা রমজান পালন করলে এটা একটা ফরজ দায়িত্ব। ফরজ দায়িত্ব পালন করার পরে আমাদের অতিরিক্ত কোনো চাওয়ার থাকে না। একজন শ্রমিক, সে শ্রম দিল দৈনিক 100 টাকা, 700 টাকা বা 1000 টাকা মজুরিতে। কত টাকা মজুরি? 700 টাকা বা 1000 টাকা, আমরা 1000 টাকাই ধরলাম। মজুরি দিল, দেওয়ার পরে সারাদিন যখন সে কাজ করলো, আসরের সময় বা মাগরিবের সময় যখন সে কাজ শেষ করে দিল, মালিক তাকে 1000 টাকার বদলে 1200 টাকা দিল। ওই 200 টাকা অতিরিক্ত কেন দিল বলেন তো? খুশি হয়ে দিছে, তাই না? তার পাওনা ছিল 1000 টাকা, কিন্তু অতিরিক্ত 2000 টাকা দিল। তার কাজে কর্মে তার কাজটা এত সুন্দর হয়েছে, মালিক খুশি হয়ে 200 টাকা বাড়াইয়ে দিল, তাই না? ঠিক রোজারও এরকম প্রতিদান আছে। রোজা এটা ফরজ ইবাদত, এটার একটা প্রতিদান আছে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এইটা যদি আমরা যথাযথ হকের সাথে পালন করতে পারি, সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বোনাস এত দিবেন যেটার কোনো লিমিট নেই। দুনিয়ার সমস্ত ইবাদতের আল্লাহ লিমিটেশন দিয়ে রাখছেন। এই ইবাদত করলে এই প্রতিদান, এই ইবাদত করলে এতটুকু সওয়াব, এই ইবাদত করলে এটার প্রতিদান এতটুকু, দুনিয়াতে এতটুকু, আখিরাতে এতটুকু। কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ গোপন রাখছেন, সারপ্রাইজ দিবেন তার বান্দাদেরকে। যারা রোজাদার আছে, রোজাদার বান্দাদেরকে সারপ্রাইজ দিবেন, তাদেরকে আনন্দিত করবেন। দেখেন, আমরা কাউকে যখন হাদিয়া দেই, ছোট্টখাটো হাদিয়া হলে একটা কলম, একটা তসবিহ, একটা নামাজের পাটিটা হাতে হাতে দিয়ে দেই। কিন্তু বিয়েতে যে যায়, একটা বড় ফাংশন অনুষ্ঠানে যখন আমরা যাই, তখন যত ছোট বা বড় হাদিয়াই হোক, আমরা কি সেটা খোলামেলা নিয়ে যাই? ওইটাকে ঢেকে নিয়ে যাই, ওইটা কাউরে বুঝতে দেয় না বাইরে কি আছে। বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই, কারণ ওটা মূল্যবান জিনিস। যেই গিফটই দেই, যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান, একজন বরকে বা একজন কনেকে হাদিয়া দিচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা সম্মানজনক হাদিয়া, গিফট। এটা কাউকে দেখেন, একদম সুন্দর করে মোড়ায় কাগজে, সুন্দর কাগজ দিয়ে মোড়ায়, উপরে সুন্দর করে নাম লিখে ওইখানে গিফট দেই। তিনি যখন এটাকে খুলেন, তখন তিনি সারপ্রাইজড হন, আনন্দিত হন। হঠাৎ করে যখন তার সামনে একটা ভালো দামি জিনিস আসে, তখন তিনি আশ্চর্যান্বিত হন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোজাদার বান্দাদের জন্য যে প্রতিদান আছে, যে গিফট আছে, যে উপহার উপঢৌকন আছে, এটাকে তিনি গোপন রাখছেন বান্দাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অন্য সমস্ত ইবাদতের কি প্রতিদান আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিয়েছেন, কিন্তু শুধুমাত্র রোজার প্রতিদানটা আল্লাহ তার কাছে বরাদ্দ রাখছেন, দুনিয়ার কাউকে এটা জানান নাই। তিনি বলেছেন
আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য আর এটার প্রতিদান আমিই দেব। আমি কি দেব সেটা আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। এটা সারপ্রাইজ, কারণ বান্দা রোজা রাখে শুধু কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো এই রোজাটা সেভাবে হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুম মিনান নার, রোজাটা হলো জাহান্নাম থেকে বান্দার মুক্তির জন্য ঢাল স্বরূপ। ঢাল চিনেন তো আপনারা? ঢাল এখনকার যুগে আর সেটা ব্যবহার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যখন তরবারির যুগ ছিল, তীরের যুগ ছিল, তখন এটা ব্যবহার হইতো। তীরের থেকে এবং তরবারির আঘাত থেকে নিজেকে বাঁচানোর জন্য একটা লোহার খুব ভারী মজবুত প্লেটের মতো, এটা এক হাতে এটা থাকতো, আরেক হাতে তরবারি থাকতো। যখন প্রতিপক্ষ আক্রমণ করতো এটা দ্বারা ঠেকানো হইতো, এটাকে বলা ঢাল। তো ঢাল দ্বারা যেমন শত্রুর আঘাত থেকে নিজেকে রক্ষা করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার জন্য রোজাটা হচ্ছে তার জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ। রোজাটা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, মুক্ত রাখবে। এরপরে এটার যে রোজার মধ্যে যে ইবাদতের প্রতিদান, এগুলা কখন দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যখন আমরা রোজাটাকে পরিপূর্ণ হকের সাথে পালন করতে পারবো। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করার পরে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজাটা আমি ফরজ করেছি তোমাদের উপরে কেন? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াটা কি? তাকওয়া হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি। তাকওয়া হলো আল্লাহর নির্দেশিত কাজগুলো তার সন্তুষ্টির জন্য পালন করা, আর তার নিষেধ করা কাজ থেকে বিরত থাকা। এটার নামই হলো তাকওয়া, এটার নামই হলো খোদাভীতি। তাকওয়া মানে হলো বিরত থাকা, খারাপ কাজ থেকে আল্লাহর ভয়ে নিজেকে বিরত রাখা, আর ভালো কাজগুলো যেগুলো আল্লাহ আদেশ করেছেন এগুলাকে পালন করা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন অলিমান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাকে দণ্ডায়মান হইতে হবে আখিরাতে, এই কথাকে ভয় করে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের নফসের চাহিদা, নফসের খায়েশ থেকে নিজেকে বিরত রাখে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেয় না, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বিরত রাখে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলছে তার জন্য তো কেবল জান্নাতই আবাসস্থল হইতে পারে। যে লোকটা আল্লাহর ভয় করে, আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, নিকাশ করতে হবে, এই সময়টাকে ভয় করে, এই সময়টাকে মনে রাখে যে আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াইতে হবে। আর কি করে? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার মন যা চায় তাই করলো না। মন চাইলো বিড়ি খেতে, মন চাইলো সিগারেট খেতে, মন চাইলো গালি দিতে, মন চাইলো সুদ খেতে, মন চাইলো গালি গালাজ করতে, মন চাইলো চুগলখুরি করতে, মন চাইলো আজে বাজে কাজ করতে। এই কাজগুলা থেকে সে তার মনকে বিরত রাখলো, তার নফসকে বিরত রাখলো। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন জান্নাতটাই কেবল তার আবাসস্থল হইতে পারে, আর কিছু নয়। এইটা রোজার মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 1903 নম্বর হাদিস ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা সাক্ষী দেওয়া ত্যাগ করলো না এবং সেই অনুযায়ী আমল করা ত্যাগ করলো না, সে যে উপবাস রইল, এই তার উপবাস থাকে আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহর কোনো প্রয়োজনীয়তা নাই। একজন ব্যক্তি রোজা রাখলো, রোজা রেখা দুনিয়ার সেই রোজার আগেও, সম পালন করার আগেও যে পাপ কাজ করতো এখনো সেই কাজই করে, মিথ্যা বলে, চগলখুরি করে, গালিগালাজ করে, অপরের সাথে ঝগড়া ফাসাদ করে, গীবত শিকায়েত করে, হারাম খায়, হারাম দিয়ে ইফতার করে, হারাম দিয়ে সেহরি করতেছে। আগে যেরকম ছিল কার্যক্রম ঠিক সেই রকম ভাবে কার্যক্রম চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন তার এই যে উপবাস থাকলো, এই উপবাস থাকে আল্লাহর কোনো প্রয়োজনীয়তা নাই। অর্থাৎ সে তো রোজা আদায় করলো, তার হক আদায় হয়ে গেছে, রোজার জন্য তার শাস্তি হবে না, ঠিক, কিন্তু এই যে রোজার বিনিময়ে আল্লাহ যে প্রতিদানগুলো বরাদ্দ রাখছেন তার জন্য এগুলো কোনোটাইতে সে পাবে না, সবকিছু থেকে সে বঞ্চিত হবে। এই জন্য শুধু রোজা রাখলে হবে না, রোজা রেখে সমস্ত পাপ কাজ থেকে, নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে যত পাপ কাজ করতে যায়, আমাদের নফসে আম্মারাটা সবসময় আমাদেরকে পাপ কাজের দিকেই ডাকে, কারণ আমরা পাপ কাজ করতে করতে, পাপ কাজ দেখতে দেখতে অভ্যস্ত। বুঝতে পারছেন? আমরা সবসময় চোখেও দেখি পাপ, কানেও শুনি পাপের কথা, মুখেও বলি পাপ, খাইও পাপ, গ্রহণ করি পাপ, ছেড়েও দেই পাপ। এই পাপের মধ্যে থাকতে থাকতে আমাদের যেই নফস আছে, নফসের মধ্যে শয়তান নফস যেটা, এটা শক্তিশালী হয়ে গেছে। নফসের 3টা ক্যাটাগরি আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না। নফসে আম্মারাটা হলো এই নফসটা যখন মানুষের মনের মধ্যে শক্তিশালী হয়, শয়তানি নফস, এই নফসটা মানুষকে পাপের দিকে ডাকে, পাপ কাজ করে মজা পাওয়া যায়। একজনকে গালি দিয়ে কোনো মজা, কোনো তৃপ্তি নাই, কোনো লাভ মুনাফা নাই, তারপর তাকে গালি দিয়ে মজা পাওয়া যায়। একজনের চগলখুরি করে, একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগায়, কোনো উপকারিতা নাই আমার, তারপর ওইটা করে মজা পাই। সিনেমা দেখে, টিভি দেখে, গান শুনে কোনো মজা পাওয়া যায় না, এরপর ওইটা দেখেই মজা পাই, ওটার মধ্যে কোনো সার্থকতা নাই।
এই যে মজাটা পাই, বুঝতে হবে আমার মধ্যে ওই যে নফসে আম্মারা এটা শক্তিশালী হয়ে গেছে। আর এটাকে ধ্বংস করার জন্য নফসে লাওয়ামাকে জাগ্রত করতে হবে। নফসে লাওয়ামা হলো, এটা হলো নেককার আত্মা। আপনি যখন কোনো পাপ কাজ একজন মুমিন করে ফেলার পরে তার মনে একটা অনুশোচনা জাগে। এটা সবার মনে জাগে না। যাদের মনে নফসে লাওয়ামাটা শক্তিশালী, সে নেক কাজ করতে অভ্যস্ত, ভালো কাজ করতে অভ্যস্ত, এই মানুষটা যখন কোনো ভুল কাজ করে বসে, কোনো একটা মানুষকে গালি দিয়ে বসে, কোনো একটা কবিরা গুনাহ করে বসে, তখন তার মনে অনুশোচনা জাগে, খারাপ লাগে, হায় হায় আমি এটা কি করলাম। এই যে অনুশোচনা জাগে, এই অনুশোচনাটা জাগে নফসে লাওয়ামা। তো আমাদের এই নফসে লাওয়ামাটাকে শক্তিশালী যদি আমরা করতে পারি, তাহলে আমাদের পাপ কাজ করার কোনো সুযোগ থাকবে না। আমাদের পাপ কাজ করে আমরা তৃপ্তিও লাভ করব না। পাপীরা যেমন পাপ কাজ করে স্বাদ পায়, আমরা নামাজ পড়ে ইবাদত করে তাসবিহ তাহলিল পাঠ করে তৃপ্তি লাভ করব। যেভাবে পাপীরা পাপ কাজ করে তৃপ্তি লাভ করে, আমরা নেক কাজ করে তৃপ্তি লাভ করতে পারবো যদি আমাদের মনের মধ্যে যে নফসে লাওয়ামাটাকে আমরা শক্তিশালী করতে পারি। আর সেটার খাবার হলো বেশি বেশি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কুরআন তেলাওয়াত সহ জিকির আজকার করা। এটি হলো এটা নফসের খাবার। তো যাই হোক, আমরা এই নফসটাকে যদি, এই অন্তত রোজার মাস যদি আমরা নফসকে, আমাদের আত্মাকে এই ভেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতেছেন, যেভাবে আমরা খাবার থেকে বিরত থাকতেছি, কারণ কি গোপনেও খাইতে পারি, খাই না কি জন্য, আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখছি, খাবার ত্যাগ করছি, সুতরাং খাবার গ্রহণ করা যাবে না, গোপনে হোক প্রকাশ্যে হোক। ঠিক একইভাবে আমাদের পাপ কাজগুলোকেও যেন আমরা 30টা দিন বা 29টা দিন যেন আমরা এই পাপ কাজগুলো থেকেও আমাদেরকে এইভাবে বিরত রাখতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। গত জুমায় বলেছিলাম যে আল্লাহ তাআলা আমরা যেন নির্বিঘ্নে ইবাদত করতে পারি, এই জন্য সুলসিলাতিশ শায়াতিন, তিনি শয়তানকে বন্দী করে রাখছেন। যখনই রোজার চাঁদ ওঠে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দী করে ফেলেন। কারণ কি? কারণ বান্দা এই যে নেকের মাসটায় যাতে নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নিরাপদে, নিরাপত্তার সাথে ইবাদত করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে ফেলেন। এরপরও যদি আমরা পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে না পারি, তাহলে বুঝতে হবে শয়তানের আমাদের প্রয়োজন নাই, আমরাই শয়তানে পরিণত হয়ে গেছি। বুঝতে পারছেন? এই জন্য নিজেদের নফসকে, নিজেদের আত্মাকে, নিজের চাহিদাকে কন্ট্রোলে রাখতে হবে। এটি হলো রোজার প্রথম শিক্ষা। আর এটা যে করতে পারবে না, যে করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রতিদানগুলো আছে, রোজার স্পেশাল প্রতিদান, সেই জান্নাত, বাবুর রায়্যান, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে এটার প্রতিদান দেওয়া, জাহান্নাম থেকে তার মুক্তির ঘোষণা দেওয়া, এগুলা থেকে আমরা বঞ্চিত হব। অনেক হাদিসে, বুখারীর 894 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, ফালা ইয়ারফুস, সুতরাং যে ব্যক্তি রোজা রাখলো সে যেন পাপাচার না করে, কোনো পাপ কাজ না করে, ওয়ালা ইয়াজহাল, আর মূর্খতা না করে। মূর্খতা হলো কি? কেউ আপনার সাথে আজে বাজে কথা বলছে, আপনিও তার সাথে যোগ দিয়ে আজে বাজে কথা শুরু করলেন। কেউ একজন আপনার সাথে আজে বাজে কাজ করছে, এটার বিনিময়ে আপনিও আজে বাজে কাজ করা শুরু করে দিলেন, মূর্খতা করলেন। একজন মূর্খ আপনার সাথে যে কাজ করলো, আপনিও তার পায়ে পাড়া দিয়ে সেই কাজই করতেছেন। তাহলে রাসূল বলেছেন সে যেন পাপাচার না করে। রোজা রাখলো ভালো কথা, কিন্তু রোজা রেখে যেন কোনো পাপাচার না করে, ওয়ালা ইয়াজহাল, কোনো মূর্খতা না করে। ওয়া ইন ইমরুউন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল আনা ইন্নী সাইমুন মাররাতাইন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি, একজন রোজাদার, মনে করেন সে ভালো মানুষ, সে রোজা রাখছে, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে চায়, কোনো খারাপ কাজ করতে চায় না, খারাপ কথা বলতে চায় না, কিন্তু একজন প্রতিবেশী আছে বা আশেপাশের লোক আছে, সে তার কাজ হচ্ছে ঝগড়া করা, আজে বাজে কথা বলা, এখন সে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, গায়ে থুতু ছিটে হইলো ঝগড়া করতে চায়। এরকম যদি অবস্থা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চায়, কুস্তি করতে চায়, মারামারি করতে চায়, যুদ্ধ করতে চায়, ফালিয়াকুল, সে যেন বলে, রোজাদার লোকটা যেন বলে, ফালিয়াকুল ইন্নী সাইমুন, আমি রোজাদার। কি বলবে? আমি রোজাদার। 2 বার বলবে। কয়বার? 2 বার বলা সুন্নাত। কেউ যদি এরকম গালিগালাজ করে, আপনাকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আপনাকে থাপ্পড় চড় দিতে চায়, আপনি সরে যাবেন, ওইখানে সঙ্গ ত্যাগ করবেন, আর বলে দিবেন আনা সাইমুন, আমি রোজাদার, তোমার সাথে পাপ কাজ করার মতো সুযোগ আমার নাই, এটা বলে দিতে হবে। আর আসেন, এই যে আমরা আমাদের নফসকে শিক্ষা দেব, আমাদের নফসকে কন্ট্রোল করব, এটার মাধ্যমেই যেন আমরা 30টি রোজা পরিপূর্ণভাবে পালন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন, আমরা রোজাটা তাহলে কিভাবে পালন করব? রোজার মধ্যে আমাদের করণীয় কি? শুধু রোজা রেখে ঘুমাবো? আমি বলছিলাম যে রোজা রেখে যে ব্যক্তি ঘুমায়, ওই ঘুমটাও তার ইবাদত। কারণ আমরা যতক্ষণ তাকবীরে তাহরিমা বাধা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত, এই পুরো সময়টা যখন আমরা ইবাদতের মধ্যে থাকি, সূর্য উদয়ের, সুবে সাদিক উদয়ের আগ থেকে শুরু করে একজন রোজাদার যখন সাহারি খায়, তখনই সেই ইবাদতের মধ্যে ঢুকে গেছে। সেই ইবাদতটার নাম কি? রোজা। সেই ইবাদতটার নাম কি? রোজা। যখনই একজন ব্যক্তি সেহরি খাইলো, সাথে সাথে সে ইবাদতের মধ্যে প্রবেশ করলো, সারাটা দিন সে ইবাদতের মধ্যে আছে, ইবাদতরত অবস্থায় আছে। আর যখনই সে ইফতার করলো, সে ইবাদত থেকে বের হয়ে গেল। তো এই যে সারাটা দিন সে ইবাদতের মধ্যে, সেই ঘুম, সে যদি ঘুমো যায়, এটাও তার জন্য ইবাদত।
সে যদি শুয়েও থাকে এটাও তার জন্য ইবাদত, ইবাদতের মধ্যেই সে আছে। তো যাই হোক, তারপরও আমরা যতক্ষণ জেগে থাকি, জাগ্রত থাকি, ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত শরীর কলকবজাগুলোকে যেন আল্লাহর ইবাদতে লাগাই। কিভাবে লাগাইতে পারি? সর্বোত্তম কাজ হলো নামাজ আদায় করা। অন্তত 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। এরপরে যে নফল ইবাদত গুলো আছে, ইশরাকের নামাজ, সূর্য উদয়ের পরে ইশরাকের নামাজ পড়া হয়। সূর্য যখন 4-5 হাত উপরে চলে আসে তখন ইশরাকের ওয়াক্তে শুরু, ইশরাকের নামাজ পড়লাম। আর একটু উদিত হওয়ার পরে চাষতের নামাজ পড়লাম। সূর্য যখন মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে গেল তখন জাওয়ালের নামাজ পড়লাম। আবার মাগরিবের 5 রাকাত নামাজ আদায় করার পরে আমরা 2-2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আওয়াবিনের 6 রাকাত নামাজ পড়বে সে যেন 12 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে রাত কাটাই দিল। সবে কদরের চাইতে কিন্তু কোনো অংশে কম না। সবে কদরে হলো 1000 মাসের চাইতে উত্তম। আর এখানে 12 বছর, 12 বছর কয় মাস হয়? 144 মাস। আর বিশেষ করে আমরা সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। অনেকে আছে এরকম যে জীবনে কোনো তাহাজ্জুদের নামাজ পড়েই নাই। আবার এমন মানুষও আছে যারা তাহাজ্জুদের নামাজ কি সেটাও জানে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় নামাজ ছিল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াইতেন, জুতা, চামড়ার জুতা পায়ে দিয়ে, এই জুতা আমাদের ওই জুতা না, আবার চামড়ার জুতা পায়ে দিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন। এত বড় সূরা নিতেন, নামাজ পড়তে 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 তার পা ফুলে যেত, জুতা তার পায়ে থেকে খোলা যেত না, তার পা ফুলে জুতার সাথে আটকে যেত। এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। দীর্ঘ সময় ধরে 8 রাকাত নামাজ পড়তেন, 2 রাকাত করে। তো আমাদের তো এই সুযোগটা সবসময় হয় না। এই সময়টা আমরা রোজার মধ্যে প্রতিদিনই যখনই সেহরি খাইতে উঠি, সাহরি খাইতে উঠি, তখনই কিন্তু এই সুযোগটা পাই। সেহরি খাওয়ার জন্য আমরা অন্তত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে উঠি। সেহরি খাইতে সর্বোচ্চ আধা ঘন্টা বা 20 মিনিট সময় লাগে। এর আগের সময়টুকু আমরা উজু করে যদি 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নিকটবর্তী হয়ে যাওয়ার সুযোগ থাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রতি রাত্রে 7ম আসমান থেকে 1ম আসমানে চলে আসেন। এটা শুধু নির্দিষ্ট কোনো রাত না, প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে, রাতটাকে 3 ভাগে ভাগ করলে 2 ভাগ যখন চলে যায়, রাতের শেষ ভাগ যখন শুরু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1ম আসমানের নিচে নেমে আসেন আর ঘোষণা করতে থাকেন, কে আমার কাছে কি চাওয়ার আছে তোমাদের চাও, আমি তাকে তা দিয়ে দেবো। কে সুস্থতা চাও, আমি সুস্থতা দেবো। কে ধন সম্পদ চাও, আমি তাকে ধন সম্পদ দেবো। আল্লাহ ডেকে ডেকে বলতে থাকেন। তা আমরা যদি ওই সময় আল্লাহর সাথে আলাপচারিতা করি, নামাজ মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার সাথে একটা সেতু বন্ধন, একটা কথোপকথন। আপনার প্রত্যেকটা নামাজের মধ্যে প্রত্যেকটা কথার অ্যান্সার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে দিতে থাকেন। দেখেন, একজন বান্দা, সবাই তো আল্লাহর বান্দা। পৃথিবীতে 800 কোটি মানুষের সবাই আল্লাহর বান্দা না? এদের মধ্যে 200 কোটি বান্দা আল্লাহর মুমিন বান্দা। এদের মধ্যেও সবাইকে কি আল্লাহ সমান ভালোবাসেন? বাসেন না। আপনি বাবা মা, আপনার 5টা সন্তান, আপনি 5টা সন্তানকে সমানভাবে ভালোবাসতে পারবেন? যতই বলেন 5টা সন্তানকে ভালোবাসেন, আপনার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে না। কিন্তু 5টাকে সমানভাবে ভালোবাসা কোনোভাবেই সম্ভব না। কোনো না কোনো তারতম্য আছে। কারণ কি, একটা সন্তান আপনার সাথে ভালো আচরণ করে, আপনার আনুগত্য করে, আপনার কথা শুনে, আপনার খেদমত করে, এই সন্তানের প্রতি যে ভালোবাসা, আর যে সন্তানটা আপনার অবাধ্য, এই সন্তান হইলে আপনার রক্তের হইলো কি তার প্রতি সেই ভালোবাসাটা আসবে না। আল্লাহর ভালোবাসাটাও এরকম। সমগ্র বান্দার প্রতি যদিও তার ইনসাফ আছে, কিন্তু সমগ্র বান্দার প্রতি ভালোবাসাটা তার সমান না। কেউ তার ইবাদত করে আর কেউ তার ইবাদত করে না। একজন কাফির, সে আল্লাহকে অস্বীকার করে, তাকে আল্লাহ রিজিক দেন। আর একজন মুমিন আল্লাহর ইবাদত করে, তাকে বিশ্বাস করে, তাকে আল্লাহ রিজিক দেন। ইনসাফ কিন্তু আল্লাহ করতেছেন, কিন্তু ভালোবাসাটা তার সবার প্রতি সমান না। তো যে ব্যক্তি আল্লাহকে বেশি ইবাদত করতে পারলো, আল্লাহ তাকে বেশি ভালোবাসলেন। আর দেখেন, আমরা আমাদের নেতা বা আমাদের কোনো বিশেষ ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ করতে যাই, সে যদি আমার খুব কাছের কেউ নয়, দিনের বেলা যে কোনো সময় যাই, যখন তখন যাই। কিন্তু যখন স্পেশাল কারোর সাথে সাক্ষাৎ করতে যাই, কখন যাই আমরা? দলবল নিয়ে না, যখন তিনি একাকী আছেন, তার আশেপাশে কোনো লোকজন নাই, একান্তে তার সাথে সাক্ষাৎ করি। এটা দ্বারা বোঝা যায় তার সাথে আমার সাক্ষাৎটা অনেক ভালো, গুরুত্বপূর্ণ, তার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। তিনি আমাকে একা সময় বের করে, ব্যস্ততার মধ্যে আমাকে একা সময় বের করে আমাকে সময় দিয়েছেন, তার মানে তার সাথে আমার সম্পর্কটা অন্যরকম। তো সারাদিন মানুষ আল্লাহর ইবাদতে থাকে, কিন্তু গভীর রজনীতে যখন সবাই ঘুমন্ত থাকে, তখন আল্লাহর সাথে কথা বললে আল্লাহ এই কথাটা বেশি গ্রহণ করে নেন। এই জন্যে গভীর রজনীতে, বিশেষ করে এই যে রমজানের দিনগুলোতে, আমরা যদি তাহাজ্জুদের নামাজটা প্রতিদিন চাইলে প্রতিদিন আদায় করতে পারি, আমরা নিয়ত করে ফেলবো যে এই বছর যে কটা রোজা আমরা পাবো, প্রত্যেকটা রোজায় তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করবো। সকলে রাজি আছে তো? ইনশাআল্লাহ। আমরা নিয়ত করে ফেলেন। নিয়ত করে ফেললেই সওয়াব। আপনি করতে পারেন বা না পারেন, নিয়ত করে ফেলার সাথে সাথে সওয়াব আল্লাহ দিয়ে দেন। একজন বান্দা যখন নেক কাজ করার ইচ্ছা করে, তখন ফেরেশতা যখন কলম থামায় রাখে, আল্লাহ তাআলা তাকে বলেন লিখে ফেলো।
আল্লাহ কি বলেন? যখনই একজন মুমিন বান্দা কোনো নেক কাজ করার ইচ্ছা করে, আল্লাহ তাআলা বলেন লিখে ফেলো এটা তাড়াতাড়ি। আর যখন সে কাজটা করে ফেলে, আল্লাহ তাআলা বলেন এটাকে 10 গুণ বাড়িয়ে লিখে ফেলো। সুবহানাল্লাহ। আর যখন একজন বান্দা খারাপ কাজ করার, কোনো চুরি করার, ডাকাতি করার বা কোনো কুনিয়তে খারাপ কাজের উদ্দেশ্যে কোনো নিয়াত করে মনে মনে সিদ্ধান্ত নেয়, ফেরেশতা যখন লিখতে শুরু করে, আল্লাহ তাআলা বলেন থামো, ওকে আগে করতে দাও, না করা পর্যন্ত লেখা যাবে না। এরপরে যখন সে করে, এরপরে সেটা লেখা হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের প্রতি দয়া। এই জন্য আমরা নিয়ত করে ফেললে আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছেন অলরেডি। এরপরে যদি আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ পারবো। তো বেশি বেশি আমরা নামাজ আদায় করব। আর দ্বিতীয় হলো তিলাওয়াতুল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। দুনিয়াতে যত নফল ইবাদত আছে, দান সদকা নামাজ, নফল নামাজ, নফল দান সদকা, নফল ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। কুরআনুল কারীম, অনেকে বলে রমজান মাস আসলে যে আমরা কোরআন তেলাওয়াত করি, অনেকে বলে কি রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করে, বাকি খবর নাই, বাকি বছর খবর নাই, বাকি মাসের খবর নেই, রমজান আসলে খালি কোরআন তেলাওয়াত করে। এটা মানুষকে অনুৎসাহিত করে। আপনি তাকে উৎসাহিত করবেন, রমজানে যেভাবে পড়তেছো বাকি মাসগুলো তো এইভাবেই কোরআন তেলাওয়াত করো। কোরআন তো পড়ার জন্য নাজিল হয়েছে, বোঝার জন্য নাজিল হয়েছে, এটার উপর আমল করার জন্য নাজিল হয়েছে। তার মানে এই না যে সারা বছর কোরআন তেলাওয়াত করলাম না বলে রোজার মধ্যে কোরআন তেলাওয়াত করা যাবে না। আবার অনেকে আছে অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করে লাভটা কি? নাউযুবিল্লাহ। দুনিয়ার একমাত্র কিতাব যেটা অর্থ না বুঝে তেলাওয়াত করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জাযা দেন, সেটা হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কুরআনুল কারীম থেকে একটি হরফ তিলাওয়াত করলো, আল্লাহর এই কথা থেকে, কুরআন থেকে একখানা হরফ তিলাওয়াত করলো। হরফ বুঝেন? অক্ষর, অ্যালফাবেট যেটাকে আমরা ইংরেজিতে বলি, বাংলায় বলি বর্ণমালা। একটা বর্ণ আলিফ বা বা তিলাওয়াত করলো কুরআনুল মাজিদ থেকে, ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য রয়েছে প্রতিদান, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই প্রতিদানটাকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন। একটা হরফে একটা নেকি, এই একটা নেকিকে কয় গুণ করে দিবেন? 10 গুণ করে দিবেন। ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, এরপরে যে সাহাবী হাদিসটা বর্ণনা করছেন তিনি বলছেন যে আমি বলতেছি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, বরং আলিফ ও হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন। কেউ সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম আছে, কেউ যদি আলিফ লাম মিম পড়ে তার জন্য কয়টা নেকি হবে তাইলে? 30টা নেকি। আবার তাফসিরে আসছে যে না 30টা না, আলিফ উচ্চারণ করতে 4টা হরফ লাগে। কয়টা হরফ? আলিফ লাম ইয়া ফা আলিফুন, 4টা হরফ। মিম লিখতে 3টা হরফ লাগে, মিম ইয়া মিম মিমুন। কয়টা হলো? 4 3 7। আরেকটা হলো কি? লাম, লাম আলিফ মিম লামুন, 3টা হরফ লাগলো। টোটাল কয়টা লাগলো? 10টা হরফ। এই 3টা হরফ উচ্চারণ করতে 10টা হরফ লাগলো। আর এই 10টা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 নেকি তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এত নেকি। তো এই যে এখন যে কথাটা বলতেছিলাম, যারা বলে কোরআন না বুঝে তিলাওয়াত করলে কোনো ফায়দা নাই, এটা না বুঝে তিলাওয়াত করার জন্য কোনো উপকারিতা নাই, এই যে আলিফ লাম মিম এটার অর্থ কি দুনিয়ার কেউ জানে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর তার রাসূল ছাড়া দুনিয়ার কেউ এটা জানে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাসূলের প্রতি এনক্রিপ্টেড মেসেজ, যে মেসেজটা শুধু আল্লাহ এবং তার রাসূল জানেন, আর দুনিয়ার কেউ জানে না। আমাদের কখনো স্পেশাল কোনো ইনফরমেশন থাকলে, আমাদের গোয়েন্দা সংস্থা যখন স্পেশাল ইনফরমেশন থাকে তখন এটাকে একটা পাসওয়ার্ড দিয়ে লক করে পাঠায়, এটা বলে এনক্রিপশন। এটাকে আটকে দেওয়া, লক করে দেওয়া। এটা যার কাছে পাঠানো হয়েছে সে পাসওয়ার্ডটা জানে, সে ছাড়া এটা কেউ পড়তে পারবে না। আপনার সামনে মেসেজটা দেখবেন কিন্তু মেসেজ আপনি পড়তে পারবেন না, এটাকে বলে এনক্রিপ্টেড। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু আয়াত আছে যেগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এগুলা আল্লাহ তাআলা তার এনক্রিপ্টেড মেসেজ তার রাসূলের প্রতি প্রেরণ করেছেন, তার রাসূল ছাড়া আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া দুনিয়ার কেউ জানে না। এগুলোকে বলা হুরুফুল মুকাত্তাআত, আলিফ লাম মিম। এই যে আল্লাহ সাহাবী বললেন যে আলিফ লাম মিম পড়লে 100 নেকি হবে বা 30টা নেকি হবে, তো এটার অর্থ তো আমরা কেউ জানি না। আমরা কেউ জানি এটার অর্থ? তার মানে অর্থ না জেনেও যদি কেউ কোরআন তেলাওয়াত করে এটার প্রতিদানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আর রমজান মাস আসলে আমরা কোরআন তেলাওয়াত একটু বেশি করি, কারণ এটা প্রতিদানও বেশি। আর এছাড়াও প্রত্যেক রমজানে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে আসতেন। প্রত্যেক রমজানের প্রথম দিন আসতেন, এসে এই যে 1 বছর কুরআনুল কারীম নাজিল হয়েছে 23 বছর ধরে। কয় বছর ধরে? 23 বছর ধরে আল্লাহ রাসূলের উপরে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে 1 আয়াত 2 আয়াত বা 3 আয়াত, ছোট্ট একটা সূরা বড় একটা সূরা এইভাবে নাজিল হয়েছে। তো এই যে 1 বছরে, প্রথম 1 বছরে যে আয়াতগুলো নাজিল হলো, এই আয়াতগুলো যাতে রাসূল ভুলে না যান, এর জন্য প্রত্যেক বছর যখনই রমজান মাস আসতো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে আসতেন,
এসে ওই এক বছরে যে আয়াতগুলা, যে সূরাগুলা নাজিল হয়েছে, এগুলো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন। তাইলে বোঝা গেল মুখস্থ করার জন্য বা নেক পাওয়ার জন্য রমজান মাসে এটা করা, এটা জিবরাইল আলাইহিস সালামের সুন্নাত, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা আপনি বুঝেন বা না বুঝেন, তবে বুঝে পড়তে পারলে তো উত্তম। এটা তো শোনায় সোহাগা, যেটাকে আমরা বলি নূরুন আলা নূর, আলোর উপরে আলো। আপনি যদি অর্থ বুঝে তিলাওয়াত করতে পারেন তাহলে অনেক সওয়াব। আর যেহেতু কুরআনুল কারীম যদি আমরা রোজায় খতম দিতে পারি, তাহলে এক খতমে কয় খতমের সওয়াব? 70 খতমের সওয়াব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এটাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। অর্থাৎ যে ব্যক্তি একবার কুরআনুল কারীম খতম করলো, তার জন্য 700 খতমের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। এটা হলো আপনার তিলাওয়াতের উপর ভিত্তি করে। আপনি যদি সহি শুদ্ধভাবে সুন্দর করে তিলাওয়াতের সাথে, তাজবিদের সাথে, তাহসিনের সাথে তিলাওয়াত করতে পারেন, এটা 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দিবেন। আর রোজা এত কোনো লিমিটই নাই। তো যাই হোক, দেখা যায় অনুবাদ সহ পড়তে গেলে আমরা পরিপূর্ণ এটাকে খতম নাও করতে পারি। এই জন্য চেষ্টা করবেন এটাকে খতম দেওয়ার। অর্থ বুঝে যদি পড়তে পারেন সেটা বেটার, বেস্ট। আর যদি অর্থ না বুঝে পড়তে পারেন, অন্তত এক খতম দেওয়ার চেষ্টা করবেন। আর যারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না, তাদের পড়ার দরকার নাই। চেষ্টা করবেন সহি শুদ্ধ করা। আগে যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, তাদের জন্য কোরআন তেলাওয়াত করা ঠিক না। তাদের জন্য উচিত হলো একজন আলেমের কাছে বা একজন কারির কাছে গিয়ে এটাকে শেখা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআনা ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কিছু কিছু কারি আছে কোরআন তেলাওয়াত করে আর কোরআন তাদেরকে অভিশাপ দেয়। নাউযুবিল্লাহ বলবেন না। কোরআন তেলাওয়াত করতেছে কিন্তু কোরআন তাকে কি দিতেছে? অভিশাপ দিতেছে। এই জন্য আগে সহি করতে হবে, এরপরে পড়তে হবে। আমরা রমজান আসতে চেষ্টা করেন সহি শুদ্ধ করার। যে আলেম বা কোনো কারি আপনার পাশে, লজ্জা রাখা যাবে না। আমাদের জমি জমার সমস্যা হইলে আমরা যার তার কাছে দৌড়াই। আমার ছোট বড় আমরা হিসাব করি, আমরা বয়সে আমার হাঁটুর সমান, সেও যদি জমি জমার হিসাব কিতাব, খতিয়ান, দলিল পত্রগুলো ভালো বুঝে তার কাছে দৌড়াই না আমরা? কোনো লজ্জা থাকে আমাদের? লজ্জা রাখা যাবে না। শেখার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। সুতরাং কুরআনুল কারীম আল্লাহর কিতাব, এটা শেখার জন্য আমরা যার কাছে ইচ্ছা তার কাছে যাইতে পারি, যাওয়া উচিত আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কুরআন তিলাওয়াত করো, আর কুরআনুল কারীম আখিরাতে তোমাদের জন্য শাফায়াতকারী হিসেবে আসবে। সুবহানাল্লাহ। আপনি যখন আপনার যখন কোনো পাপের কারণে জাহান্নামের ফয়সালা হবে, কুরআনুল কারীম আপনি হক আদায় করার কারণে আপনার সামনে এসে দাঁড়াবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এ আমার হক আদায় করেছে, কি পাপ করেছে জানি না, কিন্তু এই লোকটা আমার পরিপূর্ণ হক আদায় করার চেষ্টা করেছে, আমাকে তিলাওয়াত করেছে, আপনি তাকে জাহান্নামে দিয়েন না। আর কুরআনুল কারীম তখন সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউন মুশাফফাউন। কুরআনুল কারীম সুপারিশকারী এবং এর সুপারিশ আল্লাহ নিঃসন্দেহে গ্রহণ করবেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন নাজিলের মাসে আমাদের এই মাসের সম্মান, এই কুরআনুল কারীমের সম্মান, রমাদান মাসের সম্মান আমাদের রক্ষা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর আমাদের আশেপাশে যাদের দোকানপাটগুলো খোলা আছে, দেখেন আমরা যখন পাপ কাজ করার সুযোগ পাই তখন পাপ কাজ করি। আপনি এই যে আমরা ঘরে তালা দিয়ে রাখি না রাত্রেবেলা, বা কোথাও গেলে তালা দিয়ে রাখি না, তো তালা ভাঙ্গা চোর ঢুকতে পারে না? পারে কিনা? পারে। তারপর তালা দেই কেন? এটা দেখলে সাহস করবে কম, চোরের সাহস হবে না। কিন্তু যদি আপনি খোলা রাখেন, ওইখান থেকে যদি কোনো ভালো মানুষও যায়, জীবনে কোনো চুরি করে না, দরজা খোলা পায় ঢুকবে কি ঢুকবে না? আর পাইছি খোলা, দেখি ঘরের মধ্যে কি আছে, ঢুকলে যদি মূল্যবান কিছু জিনিস হাতে করে নিয়ে যাবে। এই জন্য একটা হলো সুযোগ দেওয়া, আর একটা হলো সুযোগ না দেওয়া। তা আমাদের যদি পাপ কাজ করার সুযোগ থাকে, তখন ইমানদার লোকও পাপী হয়ে যায়। সুযোগের অভাবে অনেক মানুষই ভালো থাকে। তা আমাদের সামনে ঘরে রান্না বান্না হবে না, সাধারণত মহিলারা রোজার মাসে রোজাটা বেশি রাখে পুরুষের তুলনায়, ঘরে রান্না বান্না হইলো না, কিন্তু বাইরে যদি হোটেল খোলা থাকে তখন পুরুষরা মনে করে ধুর, বাসায় রান্না করলো না করলো, বাইরে তো খাওয়ার সুযোগ আছে, রোজা রাখবে না। এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের যাদের হোটেল আছে, হোটেলগুলো বন্ধ রাখার, চার দোকানগুলা। আল্লাহ বরকত দিবেন। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। অল্প বয়সে কোটি টাকার মালিক হয়ে যায়, এটা হলো দুনিয়ার বরকত, আর কি, দুনিয়ার, আখিরাতের না। একজন মানুষ 30 বছর বয়সে 2 কোটি টাকার মালিক হয়ে যায়, আমরা 30 বছর বয়সে 5 লাখ টাকার মালিক হইতে পারি নাই। তো যে মালিক হচ্ছে অল্প বয়সে মালিক হয়ে গেলে, এটা হলো দুনিয়ার টাকার বরকত। তো আখিরাত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বরকত দিতে পারেন না? পারেন না? বরকতের মালিক কে? বরকতের মানি হলো এরকম না যে অঢেল সম্পদের মালিক হলো, এটা হলো অল্প বয়সে অনেক সফলতা আসা। আর আরেকজন 100 বছর হায়াত পেয়েছে, কিছুই করতে পারলো না জীবনে, এটাকে বলে সংকীর্ণতা। হায়াত হয়েছে 100 বছর, কিন্তু হায়াতের মধ্যে কোনো বরকত নাই। আয় হয়েছে আমার 10,000 টাকা, 10,000 টাকা ব্যয় হয়ে গেল, এটার মধ্যে কোনো বরকত নাই। আমার আয় হয়েছে 5,000 টাকা, মাস শেষে 2,000 টাকা থাকে, এটাকে বলে বরকত। বুঝতে পারছেন? তো বরকত দেওয়ার মালিক কে? আমি 4 দোকান খোলা রাখলে, হোটেল খোলা রাখলে আমার বরকত হবে, আমার আয় হবে, আমার পেট চলবে, এরকমটা না। দুনিয়া কোনো পশু পাখির কি হোটেলে আছে, দোকানপাট আছে? পশু পাখি প্রাণী, এদের কোনো দোকানপাট আছে? এরা কি না খেয়ে থাকে? থাকে না।
দুনিয়ার এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে ন্যস্ত না। আল্লাহর দায়িত্ব এটা প্রত্যেক বান্দাকে, প্রত্যেক সৃষ্টিকে রিজিক পৌঁছায় দেওয়া। আমরা যারা খাবারের অভাবে মারা যাই, এটা শুধু আমাদের অর্থনৈতিক অপব্যবস্থার কারণে, আমাদের অর্থনৈতিক অসামঞ্জস্যপূর্ণ বন্টনের কারণে। আমরা আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক ফায়সালা করি না, অর্থনৈতিক ফায়সালা করি মানুষের রচিত, মানুষের তৈরি করা নিয়ম কানুন দিয়ে, যার ফলে আমরা কেউ খায় কেউ খায় না, কেউ উপবাস থাকে, কেউ লক্ষ কোটি টাকা নষ্ট করে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের ইবাদতে কাটানোর, রমজান মাসের হক আদায় করার সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।